তো আমার আজকের রেসিপি হলো মাত্র 2 মিনিটে কাপকেক। কাপকেক তো খেতে সবাই ভালোবাসে, বাচ্চাদের টিফিন থেকে শুরু করে আমরা কিন্তু যে কোনো সময় স্ন্যাক্সেও খেয়ে থাকি। আর এটা খুব সহজেই ইজিলি তৈরি হয়ে যায় মাত্র 2 মিনিটের মধ্যেই। তো চলো আমার সাথে তোমরা দেখে নাও রেসিপিটা, আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো, অন্যদের সাথে শেয়ার করো। তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার জার। তো জারের আমি মিডিয়াম জারটা নিয়েছি, তার মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের আম নিয়েছি কুচি করে কেটে। এখানে নিয়ে নিলাম 3/4 কাপ অয়েল, আর এখানে নিয়ে নিলাম আমি 1/2 কাপ চিনি। এবার আমি এটাকে একটু গ্রাইন্ড করে নেব। আর এরপরে এর মধ্যে আমি অ্যাড করব ধীরে ধীরে সামান্য দুধ দিয়ে এগুলোকে সব কিছু একসাথে মিক্সিতে গ্রাইন্ড করে নিলাম। আর দেখো খুব সুন্দর একদম ফ্লাপি একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ ময়দা। তবে তোমরা এখানে মিষ্টিটা কম বেশি তোমাদের পছন্দ মতো করতে পারো। তোমরা কম মিষ্টি চাইলে আরও কম মিষ্টি অ্যাড করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা। সব কিছু একসাথে চেলে নিয়ে নিলাম। এবার খুব ভালো করে মিক্স করে নেব। তো আমি এখানে প্রথমে হ্যান্ড বিটার দিয়ে মিক্স করে নিচ্ছি। হ্যান্ড বিটার দিয়ে একটু মিক্স করে নেওয়ার পরে যখন খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেল, এবার এর মধ্যে আমি আরেকটু দুধের দরকার, তার জন্য এখানে আরও আমি 1/4 কাপ দুধ অ্যাড করে দিলাম। তো টোটালি আমি এখানে দুবার 1/4 কাপ দুধ অ্যাড করেছি। দিয়ে আবার খুব সুন্দরভাবে এখানে বিট করে নিচ্ছি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে। তবে এই ব্যাটারটা কিন্তু একটু পাতলা হলেই বেশি ভালো হয় কাপকেক, তাই আমি এর জন্য আবার এর মধ্যে সামান্য একটু দুধ অ্যাড করব। আর এরপরে স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিতে হবে। এভাবে আমি 8 শেপের মতো করে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। স্প্যাচুলা দিয়ে লাস্ট মিশিয়ে নিলে কেকটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে তৈরি হয়ে যায়। তো দেখো আমার ব্যাটার কিন্তু খুব সুন্দর রেডি হয়ে গেছে। এবার চলে আসি নেক্সট স্টেপে। এখানে দেখো আমি চায়ের যে কাপগুলো হয় কাগজের, তার মধ্যে এখানে আমি কেকটা বানাবো, তাই ওই কাপগুলোকে প্রথমে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি আর ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাপের 3/4 পার্ট আমি এখানে ফিল করব, পুরোটা কিন্তু ফিল করব না। এরপরে এগুলোকে ট্যাপ করে নেব যেন সমান হয়ে যায় আর কোনো হাওয়া থাকলেও যেন বেরিয়ে যায়। তো রেডি। এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য টুটি ফুটি, যে কোনো কালারের পছন্দ মতো অ্যাড করা যায়। বিনা টুটি ফুটিতেও খেতে কিন্তু খুব ভালো লাগে, তবে আজকে মনে হলো একটু টুটি ফুটি অ্যাড করি, বেশ ভালো লাগবে দেখতে, সেই জন্য টুটি ফুটিটা অ্যাড করলাম। তো রেডি। এবার দেখো আমি জাস্ট 2 মিনিটে কিন্তু এটা বেক হয়ে যাবে। আমি এখানে মাইক্রো ওভেনে জাস্ট দিয়ে দেবো, আমি কিন্তু কোনো প্রিহিট করিনি, জাস্ট মাইক্রোওয়েভ মোডে 2 মিনিট সিলেক্ট করে আমি এখানে এগুলোকে বেক হতে দেবো। তো কোনো সময় কিন্তু আর 1 মিনিটও লাগতে পারে বেশি, তবে আমার কিন্তু 2 মিনিটেই রেডি হয়ে গেছিলো। ব্যাটারের ঘনত্বের ওপর ডিপেন্ড করে, ব্যাটার যদি একটু বেশি গাঢ় হয় তাহলে রেডি হতে আর 1 মিনিট বেশি সময় লাগে। তো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি ওপেন করে, জাস্ট 2 মিনিটেই কিন্তু রেডি। আর এত সুন্দর স্মেল এসেছে ম্যাঙ্গো কেকের, দেখো জাস্ট রেডি। এবার আমি তোমাদেরকে টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো একদম ক্লিন এসেছে, মানেই কিন্তু রেডি হয়ে গেছে। তো ভীষণ কিন্তু চটজলদি তৈরি হয়ে যায়। আর এটা তো মানে বাচ্চারা কেক খেতে এত ভালোবাসে, আমার মেয়ে তো খেতে ভীষণ ভালোবাসে, তার জন্য আমাকে মাঝে মাঝেই বানাতে হয়, তাই আমি এই সহজ প্রসেসটাতে কেক বানিয়ে ফেলি। আর 2 মিনিটে তৈরি হয়ে যায়, কোনো ঝামেলাও নেই। আর বাচ্চা যখন খেয়ে খুশি হয় তখন মনটা কিন্তু ভীষণ ভালো হয়ে যায়। তো দেখো কি সুন্দর কাপ থেকে বেরিয়ে চলে আসলো, আর ভীষণ ফ্লাপি আর স্পঞ্জি হয়েছে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো, এটা একদম সহজ প্রসেস। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের সবার এটা খুব কাজে লাগবে। আমার কাছে অনেকেই কেকের রেসিপি চাই, তাই তোমাদের সাথে খুব সহজভাবে একটা রেসিপি শেয়ার করলাম। তো আজকে এই রেসিপিই থাকলো, আবার আসবো অন্য রেসিপি নিয়ে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।